আসসালামু আলাইকুম সবাইকে। জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে। তার লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG385 ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা 6:45টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরে শহীদ হাদির লাশ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারওয়ার ফারুকী, বশির আহমেদ এবং ড সৈয়দুর রহমান। এছাড়াও ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন, জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ডিইউসিএসইউ ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং মোহাম্মদ বোরহানউদ্দিনও উপস্থিত ছিলেন। একই সাথে বনজামাই আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন। অন্যদিকে হাদির লাশসহ সিঙ্গাপুর থেকে দেশে আসেন তার বড় ভাই আবু বক্কর। আগামীকাল শনিবার বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যুদ্ধ শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে জুলাই যোদ্ধা শহীদ হাদি চিরনিদ্রায় শায়িত হবেন। শুক্রবার ইনকিলাব মঞ্চ একটা স্টেটাসে জানায়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে। পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল-সহ সেন্ট্রাল মস্কে আনা হবে বলে জানানো হয়। ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে আজ এবং আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবার আহ্বান জানায়। স্টেটাসে বলা হয়, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্থিমিত করতে না পারে। একই সাথে কোনো ধরনের সহিংসতার সুযোগও যেন না পায় এবং স্পষ্ট করে বলা হয়, লাশ দেখার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের সকল পলিটিক্যাল নিউজ পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।